কান ধরিয়ে উঠবস করান সাংসদ সেলিম ওসমান। সাংসদের দাবি, ধর্ম নিয়ে কটূক্তি করায় এমন শাস্তি দেয়া ছাড়া কোনো বিকল্প ছিল না। তবে যে ছাত্রকে মারধর করা নিয়ে এই ঘটনা, সেই ছাত্র জানান শ্যামল কান্তি ধর্ম নিয়ে কোনো মন্তব্য করেননি। বিস্তারিত দেখুন পারভেজ রেজার প্রতিবেদনে। শিক্ষক শ্যামল কান্তিকে কান ধরে উঠবস করার নির্দেশ দিচ্ছেন সাংসদ সেলিম ওসমান। কতবার হলো সেটা তিনি নিজেই জোরে জোরে গুনছেন। 4 বারের পর পড়ে যান কল্যাণদীর পিয়ার লতিফ উচ্চ বিদ্যালয়ের 50 শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। তখন তাকে জোর হাতে মাপ চাইতে বলেন সাংসদ। পুরো ঘটনা ভিডিও করছিলেন উপস্থিত জনতা। ঘটনার বিষয়ে সাংসদ সেলিম ওসমান টেলিফোনে 71কে জানান, রিফাত নামে এক ছাত্রকে মারধরের সময় ধর্ম নিয়ে কটূক্তি করেন প্রধান শিক্ষক। ছেলেটাকে যখন মারে তখন ছেলেটা আল্লাহ, হে আল্লাহ বাঁচাও আল্লাহ, সে আল্লাহ এবং রসুল সম্বন্ধে কটূক্তি করছে। এই তো মানে গ্রামের মানুষকে সব ঘেরাও করছে। কিন্তু 10ম শ্রেণীতে পড়া সেই ছাত্র ও তার মা বলছেন, গত 8 মে প্রধান শিক্ষক রিফাতকে শ্রেণীকক্ষে মারধর করেছিলেন, ধর্ম নিয়ে কোনো কটূক্তি করেননি। কিন্তু এলাকায় যে মাইকিং হয়েছে, সে ধর্ম নিয়ে কথা বলছে, এই বলছে, সেটা কারা বলছে? এটা বলতাম না, আমরা বিদ্যুৎ আসলাম এলাকাবাসী আর কি, যা কারা বলছে ক্লাসের ভিতরে আর কি, ক্লাসের ভিতরে ওই কথা ধর্ম টর্ম নিয়ে কথা বলছে, এইটার বিচার চাইতে তো যাও না না না, এই ব্যাপারে আমি বিচার চাইতে জানি, কিন্তু আমরা গেছি আমার মারছে ওই মায়ের বিচারটা চাইতে। আমি বলতাম না, আমরা তো ভিতরে তো ওই যে কমিটি হেরা আমাকে কথা জিজ্ঞেস করতেছে, আমরা এনে কইতেছি, ইন্দা লোকজনে বাইরে ঘুরতেছি, অনেক করতেছে এলাকাবাসী। তো এখানে আমার ছেলের বিচার নিয়ে গেছি সুস্থ বিচার হইব। এরপর জনগণ যেন করতে আসলো, জনগণের বিচার চাইতে। হয়তো আল্লাহ ধর্মীয় অনেক কথা বলছে, হেডমাস্টারের কথা বলছে, জনগণ খেপছে, বিচার দল গ্রামের মানুষ লোকজন ওইখানে গেছে। 71 এই যে কিনা 71 চ্যানেলের ইয়া আমাকে হুমকি দিয়া নাকি, এরপরে আমাকে যা লেখা নিছে, লেখা দিয়া এরপরে সব অন্যরা দিছে, যে সত্য ঘটনা সেটা দেয় লেখা, সব বিপরীত দিছে। সব সত্য ঘটনা গোপন করে লেছে। আর কিনা শিক্ষামন্ত্রী আমার ছেলেটারে কি করতো, আমার ছেলেকে ফিরে দিতে পারতো? আমার ছেলে যেভাবে নির্মম ভাবে আহত করছে, অনেক আহত করছে আমার একটা ছেলে নির্মম ভাবে। আমার ছেলে কোন অন্যায়কারী